ও দুনিয়ার মানুষ শোনো, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, যারা লৌকিকতা প্রদর্শন করে নামাজ আদায় করে, মানুষ আমাকে নামাজি বলবে, আমি নামাজটা পড়লে সমাজে আমার কর্তৃত্ব চলবে, লোক আমাকে ভালো বলবে, আমাকে নামাজি বলবে, নেককার বলবে। এই ধরনের মন মানসিকতা নিয়ে যারা সালাত আদা করে, যারা নামাজ পড়ে, কোরআন শরীফের এলান, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون কোরআন বলে যারা মানুষকে দেখায় নামাজ পড়ি, আর যারা নামাজ অতিরিক্ত পরিমাণ ভুল করে, ওই বান্দাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের ওয়াইল নামক দুজকটা রেখেছি। 70টা যে জাহান্নামের বড় বড় দরওয়াজা আছে, বড় বড় 70টি যে শাখা আছে, একটা শাখার নাম ওয়াইল নামক শাখা। ওই ওয়াইল নামক শাখা দিয়ে সেই নামাজিরা যাবে যারা মানুষকে দেখায় নামাজ পড়ে, এবং যারা নামাজ পড়ে বেশি পরিমাণ ভুল করে। তাহলে এই দুই ধরনের সংখ্যা আজকে বেড়ে গিয়েছে। যারা নামাজ পড়ে আল্লাহর জন্য না, জান্নাতের আশায়ও না, যারা নামাজ পড়ে জাহান্নামের ভয়ও না, আল্লাহর জন্য না, যারা নামাজ পড়ে লৌকিকতা প্রদর্শন করানোর জন্য, মানুষদেরকে দেখানোর জন্য, যাতে করে মানুষ তাদেরকে নামাজি বলে। কোরআন ডাক দিয়ে বলে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। জুড়ে বলেন সুবহান। কোরআন বলে নামাজি জাহান্নামী, নামাজি জাহান্নামের ওয়াইল নামক যে শাখা আছে, সেই শাখা দিয়ে জাহান্নামে যাবে। সেই কোন নামাজি? যেই নামাজি নামাজ পড়ে লৌকিকতা দেখায়, নামাজ পড়ে মানুষকে দেখায়, নামাজ পড়ে মানুষকে ডাক দিয়ে বলে, এ অমুকের বাচ্চা অমুক, নামাজ কেন পড়লি না? তোর বাবা বে নামাজি ছিল, তুই নামাজ পড়স না। এই যে আমাদের মতো নামাজ পড়বি, আল্লাহর ডাকবি, নিজের একটু প্রোটেক্ট করলো, নিজের একটু প্রোটাপ করলো, নিজের একটু বাহাদুরি দেখাইলো, নিজের আমলের একটু প্রসারণা করলো। আর কিছু আছে বলে, কালকে রাতে বেশি ঠান্ডা পড়ছে, আর একজন হাসি ডাকতে বলে, কেমনে বুঝলা? বলে, তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছিলাম, বেশি ঠান্ডা লাগছে তখন বুঝছি। তার মানে এইতে যে তাহাজ্জুদ নামাজ পড়ছি আর কই দিছি, এতে যে গত রাতে তাহাজ্জুদের নামাজ পড়ছে এইটা। আর কিছু আছে বলে, আজকে বেশি গরম, বলে কেমনে বুঝতেছো? বলে, রোজা রাখছি তো এই জন্য বুঝি। তাহলে আমার নবী দুনিয়াতে আসার আগে তুমি আমাদেরকে এলান দিয়েছো 4 পারা 2 নং পৃষ্ঠা, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, আমরা ছিলাম জাহান্নামী। স্পষ্ট মাসালা। কোরআনের ইতিবারে আমরা ছিলাম জাহান্নামী। 4 পারা 2 নং পৃষ্ঠা, সূরা আলে ইমরান 103 নং আয়াত। আল্লাহ, আমরা ছিলাম সবাই জাহান্নামী। জাহান্নামী মানে আমরা জানি। আজকে বিষয় দিয়েছে জাহান্নাম জান্নাত নিয়ে কথা বলতে, যুবকদেরকে নিয়ে কথা বলতে, আমল নিয়ে কথা বলতে আমাকে বলা হয়েছে। জাহান্নাম মানে আমরা জানি সবচেয়ে নিকৃষ্ট একটা জায়গার নাম, সবচেয়ে বলে না নিকৃষ্ট, যেখানে আযাবের কোনো শেষ, জিল্লতের কোনো শেষ। মাথায় রাখবেন, দুনিয়াতে সমস্ত জিল্লতের শেষ আছে, এতো জাহান্নামীদের জাহান্নামে যে জিল্লত দেয়া হবে তার কোনো শেষ। দুনিয়াতে সমস্ত দুঃখের অবসান আছে, দুনিয়াতে সমস্ত কষ্টের শেষ আছে, কিন্তু জাহান্নামীদের কষ্টের কোনো শেষ। কারণ আল্লাহ বলছেন, খালিদিনা ফিহা আবাদা, এরা চিরস্থায়ী কষ্ট ভোগ করবে। ফরমান কার? আল্লাহর বলেন না, এলান দিয়েছেন কে? বলেছেন কে? আল্লাহ। আল্লাহর জাহান্নামের নিকৃষ্ট জায়গায় তুমি কাদেরকে পাঠাবা? কি কৃষ্ট ব্যক্তিদেরকে বলে না, যারা নিকৃষ্ট তাদেরকে পাঠাবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। জাহান্নাম আল্লাহ কাকে দিবে? যারা মানুষরূপী হায়ানা। কোরআনুল কারীমের এলান, আল্লাহ বলেছে জাহান্নামের
জন্য আমি প্রস্তুত রেখেছি তিন ধরনের জাতদেরকে, একদল মানব, আর একদল দানব, আর কিছু পাথর। আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে দিবা, আগুনকে বাড়ানোর জন্য। কেন দিবা? জাহান্নামের গাওয়ার হিসেবে এদেরকে কেন দিবা? আল্লাহ বলে, কারণ যে মানব আর দানবকে আমি জাহান্নামে প্রেরণ করছি বা প্রেরণ করব, তারা মানুষ বটে, কিন্তু তারা অমানুষ, মানুষরূপী অমানুষ। যাদের কাছে সুস্থ বিবেক নাই, যাদের কাছে ফিওর দিল নাই, যাদের কাছে সিকিউরিটি নাই ইমানের, যাদের কাছে আমলের জিম্মা নাই, যারা মানুষরূপী গাফেল ছিল, যারা হতভাগা, হায়াত নিয়ে দুনিয়াতে গিয়েছে, হায়াতের সঠিক চর্চা তারা করতে পারে নাই, হায়াতের সঠিক ব্যয় তারা করতে পারে নাই, হায়াতকে ইসলামের পথে আর মতে তারা কাটাইতে পারে নাই, হায়াতটাকে তারা সঠিক খাতে ব্যয় করতে পারে নাই। তো ওই ধরনের ব্যক্তিদেরকে আমি জাহান্নামের খাবার বানিয়ে দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সেই নিকৃষ্ট জাহান্নামে ছিলাম আমরা, কোরআন বলছি। কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন, হাবিব আমার, আপনি যখন তাদের মাঝে গেলেন, এই জাহান্নামী গুলাকে আমি আল্লাহ আপনি নবীর সাদকায়ে ফাআনকাযাকুম মিনহা, আমি জান্নাতে বানিয়ে দিয়েছি। তো জাহান্নামীরা যখন জান্নাতে হয়ে গিয়েছে, তখন তাদের চেয়ে আর উৎকৃষ্ট দুনিয়াতে কেউ থাকতে পারে? কথা বলেন, থাকতে পারে? এজন্য আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাতি, এই আমার নবীর জান্নাতি উম্মত গুলাই শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে বলেন। ভাইরা আমার, শুধু তা নয়, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন, আমরা শুধু আমার নবীটাকে পাইলাম বিদায় দুনিয়ার জমিনে আমাদের দাম বাড়ানো হয়েছে তা নয়, কিয়ামতেও আমাদের দাম তোলা তোলা। সুবহানাল্লাহ পড়েন। কেমন? বলে রাসূলুল্লাহর হাদিস, আল্লাহ নবী এলান দিয়েছেন, শোনো, আমি নবী যতক্ষণ জান্নাতে যাব, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়াই কুল্লাহা হাত্তা আদখুলাহা, যতক্ষণ আমি রাসূল জান্নাতে কদম দিব না, ততক্ষণ কোন নবী জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না। সুবহানাল্লাহ পড়েন। নবীজি এরপরে এলান দিচ্ছে, ওয়া হুরিমাত আলাল উমাম, আর জান্নাত সমস্ত নবীর উম্মতদের জন্য হারাম। কতক্ষণ? হাত্তা তাদখুলাহা উম্মতি, যতক্ষণ আমি নবীর উম্মত গুলা জান্নাতে প্রবেশ করবে না, ততক্ষণ কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারে খুশি না বেজার? আর জোরে খুশি না বেজার? যে নবীর সাদকায় এত ফাজাইল আমরা পেয়েছি, আসুন সেই নবীর নূরানি কদম মুবারকে দরুদ আর সালামের হাদিয়া প্রেরণ করে জবান খুলে একবার করি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, তারই সাথে সাথে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি আল্লাহর জমিনের প্রাখ্যাত সেই জাতে পাকদের, জমিনের সেই চেরাগদের, সেই প্রাকদের, যাদের কাছে আল্লাহ বলছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। দুনিয়ার মানুষ রহমত তালাশ করতে 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 যদি হয়রান হয়ে যাও, রহমতের ঠিকানা যদি না পাও, তাহলে আমি আল্লাহ বলে দিলাম, শোনো, গোটা দুনিয়া তালাশ করে রহমত পাওয়া না গেলেও রহমত আল্লাহর ওয়ালিদের দরবারে আছে। এজন্য আমি আল্লাহ এলান দিলাম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ রহমত মুমিন ওয়ালি আল্লাহ যারা আছে তাদের কদমে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। যাদের ব্যাপার আল্লাহ বলছে ওয়াকুনু মা সাদিকিন, আমাদেরকে তাদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ বলে দিয়েছেন। আজকে একদল আছে নিজেকে ওয়ালি আল্লাহর দরবার থেকে বিমুখ রাখতে চায়, সাদিকিনদের সাথী হতে চায় না, সালেহিনদের সাথী হতে চায় না। আমরা কথা একটাই, ফয়সালা একটাই দিব, আমরা সবাই জানি সৎসঙ্গে স্বর্গ, বলে না সৎসঙ্গে স্বর্গ বাস, অসৎসঙ্গে সর্ব
দাস কি বলেছে? বলে যার সঙ্গী ভালো তার সব ভালো। যার সঙ্গী ভালো তার সব ভালো, তার সব ভালো তিনি জান্নাতি। আর যার সঙ্গী খারাপ তার আজকে হোক না কালকে হোক, দিন বদিন আস্তে আস্তে সবগুলা খারাপের দিকে যাবে, কারণ তার সঙ্গী খারাপ। তো যার আমল খারাপ তার জন্য আল্লাহ নবী বলেছে সেই জাহান্নামী। সে কি? আমরা সবাই জানি হাদিসে পাকের এলান, আদম সফিউল্লাহ আল্লাহ যখন বানালেন, বাবাজি আদমের ডান পিঠে আল্লাহ হাত দিলেন, কিছু বাচ্চা বের হয়ে দাঁড়িয়েছিল। আদম বলে, মওলা এরা কারা? আল্লাহ বলে, এরা তোমার সন্তান। আল্লাহ, এরা আমার সন্তান? বলে হ্যাঁ। এরা দুনিয়াতে আসবে কখন? বলে এরা কিয়ামতের আগ পর্যন্ত আসবে। মুনিবেদের পরিচয় কি? বলে এরা জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, জান্নাতীরা দুনিয়াতে এসে জান্নাতের আমল করবে, এজন্য তাদেরকে জান্নাতি বলা হয়েছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম সফিউল্লাহ বাম পা জোড়ে পিঠের হাতের আল্লাহ তার বাম পিঠের দিকে একটু হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে কিছু বান্দা, কিছু সন্তান, কিছু আওলাদ জমিনে বের হয়ে গিয়েছে, দাঁড়িয়ে গিয়েছে। আদম সফিউল্লাহ ডাক দিয়ে বলে, মুনিবেরা কারা? আমি জানতে চাই। রব তাআলা ডাক দিয়ে বলে, আদম এরা তোমার সন্তান, এরা জাহান্নামী। আল্লাহ কেন? বলে দুনিয়া থেকে জাহান্নামের আমলগুলা করবে, জাহান্নামের যাওয়ার জন্য যে জিনিসগুলা করা লাগে সেই জিনিসগুলা তারা করবে, বিদায় জাহান্নামটা তাদেরকে করিব করে নিবে। জাহান্নাম তাদেরকে করিব করে নিবে, তারা তাদের নিজ হাত দিয়ে জাহান্নামটাকে খরিদ করে নিবে। তারা জাহান্নামকে নিজ হাত দিয়ে, নিজ আমল দিয়ে কামাই করে নিবে, নিজের কাজ দিয়ে, নিজের আমল দিয়ে তারা কামাই করে নিবে, খরিদ করে নিবে জাহান্নামকে, বিদায় তারা জাহান্নামী। সুতরাং বোঝা গিয়েছে জান্নাতীরা দুনিয়াতে এসে জান্নাতের আমল করবে, আর জাহান্নামীরা দুনিয়াতে এসে কিসের আমল করবে? জোরে বলে না, কিসের আমল করবে? তাহলে এই সবগুলা কি হয়ে গিয়েছে? আগ থেকে ফাইসালা হয়ে গিয়েছে। সুতরাং আল্লাহ দুনিয়াতে এসে বলে, দুনিয়ার মানুষ ওয়াকুলু মা সাদিকিন, যা ভালো মানুষের সোহবতে যা, যাতে তুই খারাপ হলো ভালো হয়ে যাইতে পারস। কিন্তু আমাদের দেশে কিছু ফির আছে, কিছু ফির আমাদের দেশে আছে যারা পীর নয়, ফির। ফির যারা কি? ফির যারা পীর না, হাক্কানি ওয়ালি আল্লাহর দামান মানুষ ধরে কেন? জীবনটাকে চেঞ্জ করার জন্য। এমন এমন কিছু পীর আছে যেগুলার দরবারে শরীয়তের তেমনটা দেখা যায় না, যারা মুকাল্লাফ বিশ্বরা হওয়ার পরও শরীয়তকে বৃদ্ধাঙ্গুলি দেখায়। এরকম কিছু পীর আমাদের সমাজে আছে না? আছে। অথচ আল্লাহর হাবিব বলেছে পীর কাকে বলে, ওয়ালি কাকে বলে। ওয়ালি তাকে বলে মানুষ যাকে দেখলে ফানা ফিল্লাহ হয়ে যায়, বাকা ফিল্লাহ হয়ে যায়, যাদের সোহবতে গেলে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। একজন কবি চমৎকার বলেছেন যে নগাহে ওয়ালি মে ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। ওয়ালি আল্লাহদের দামান ধরে কেন জানেন? বলে মানুষ ওয়ালি আল্লাহর দামান ধরে একটি কারণ, সেটা হচ্ছে ওয়ালি আল্লাহর কদমে মানুষ যখন যায় তখন মানুষের মুকাদ্দর পরিবর্তন হয়ে যায়। মুকাদ্দর কি হয়ে যায়? কিসমত পরিবর্তন হয়ে যায়। এজন্য ভাইয়ের আমার, আল্লাহ বলে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আমি আল্লাহর রহমত সেই মুহসিনদের কাছে আছে। তা আসুন আজকের মাহফিল থেকে আমরা জমিনের সমস্ত মুহসিন, মুহসিনিন, মুহসিনাতদেরকে স্মরণ করছি প্রাণ ভরে। আমরা যাবো আমাদের নির্ধারিত বিষয়ে। আমাকে বলা হয়েছে জাহান্নাম, এর ব্যাপারে আলোচনা করতে। ভাইয়ের আমার, আল্লাহর কোরআন আল্লাহ জমিনে প্রেরণ করেছেন। একদিন নয়, দুদিন নয়, কোরআন আসতে 23 বছর সময় নিয়ে। কয় বছর? আর একটু আসতে কয় বছর? 23 বছর। আল্লাহ চাইলে পুরো কোরআন একদিনই দিতে পারে। আল্লাহ চাইলে পুরো কোরআন এক সময় দিতে পারে, একটা সেকেন্ডে পূর্ণাঙ্গভাবে পাঠাইতে পারে। যেভাবে তাওরাত, জাবুর, ইনজিলকে পাঠিয়েছেন সেইভাবে। আল্লাহ বলে না,
সমস্ত কিতাব এসেছে লিখিত, আর কোরআন যাবে পঠিত আকারে। সুবহানাল্লাহ। এজন্য দুনিয়াতে কোরআনের নাম কোরআন। কোরআন কাকে বলে জানেন? বলে কোরআন তাকে বলে, কোরআন শব্দের মূল যেটা সেটা হচ্ছে কফ রা হামজা কারউন। কারউন মানে আল মাকরুর, যেটা সবচেয়ে বেশি পাঠ করা হয় দুনিয়াতে। সুবহানাল্লাহ পড়ে। যেটা সবচেয়ে বেশি পাঠ করা হয়, তেলাওয়াত করা হয়, সেজন্য আল্লাহ কোরআনকে পঠিত আকারে পাঠিয়েছে। পড়লে লাভ আছে না নাই? জবান খোলা আছে না নাই? আল্লাহ পাঠিয়েছে কয় বছর সময় নিয়ে? 23 বছর সময় নিয়ে। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 23 বছর ধরে আইয়ামে জাহিলিয়ার ওই মানুষদেরকে জান্নাতের পথের দিশাটা দিয়েছেন, যেই মানুষগুলার কাছে অতীতে জাহান্নামের ডিরেকশন ছিল কিন্তু জান্নাতের ডিরেকশন ছিল না। এরা কি কি আমল করলে জাহান্নামে যাওয়া যাবে এটা জানতো, কি কি আমল করলে জান্নাত পাওয়া যাবে এটা জানতো না। আল্লাহ সেই মানুষগুলাকে জাহান্নামী থেকে জান্নাতি বানাইলো একমাত্র রাহমাতাল লিল আলামিন নবীর সাদাকায়। আর আল্লাহর নবী সেই দুনিয়ার মানুষদেরকে বলে দিলেন, ওয়া কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর নবী যখন জান্নাতের হকটা নিয়ে জমিনে কদম দিয়েছে, তখন জাহান্নামী অপশক্তি বাতিল মতবাদগুলা জমিন ছেড়ে পলায়ন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হক সত্য, আল্লাহর কোরআন বলছি আল্লাহ হক। কোরআন বলছি আল্লাহর হাবিব যেটা নিয়ে আসছে সেটা হক। সেই হকটা জান্নাতি, জান্নাতীদের নিদর্শন হক। হকটা ধরে থাকবে জান্নাতীরা, আর জাহান্নামীরা বাতিল অপশক্তির কাছে মাথা নত করে ফেলবে। জাহান্নামীদের মতবাদ হবে বাতিল মতবাদ। তো সেই বাতিল মতবাদ ইতিপূর্বে জমিনে ছিল। মানুষ দুনিয়াতে জাহান্নামের কাউন্টার খুলে দিয়েছে। এখন বলতে পারেন হুজুর কেমনে? আমি বলবো কেমনে না সেটা বুঝবেন। এই মানুষগুলাই দুনিয়াতে আল্লাহর হাবিবের আগমনের আগে নিজের সন্তান মাকে বিয়ে করেছে। আচ্ছা আপনারা বলুন, এটা কি জান্নাতীদের আমল না জাহান্নামীদের? আওয়াজ আরো জোরে, কাদের কাদের কাদের? যেই সন্তান মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে সেই সন্তান কি মাকে বিয়ে করতে পারে? জোরে বলেন। বাইরে আমার এই মানুষগুলো দুনিয়াতে এমন শৃঙ্খল হয়ে গিয়েছি যে আল্লাহর এই জমিনে দাঁড়িয়ে মানুষ আল্লাহর বিরুদ্ধাচরণ করেছে। রহমান আল্লাহ, খালেক আল্লাহ, মালিক আল্লাহ, রাজ্জাক আল্লাহ, ফাত্তাহ আল্লাহ, সামি আল্লাহ, আলিম আল্লাহ, বাসীর আল্লাহ, সবগুলো আমাদের আল্লাহ। কিন্তু সেই আল্লাহকে বাদ দিয়ে মানুষ 33 কোটি দেবদেবতার পূজায় লিপ্ত ছিল। মানুষ এক আল্লাহ ওয়াহদানিয়তের প্রতি বিশ্বাস রাখে নাই। মানুষ দলে দলে বিভক্ত হয়ে গিয়েছে। কেউ দলে দলে পাথরের দিকে গিয়ে পূজা শুরু করে দিয়েছে, কেউ প্রস্তর পূজা শুরু করে দিয়েছে, কেউ পাহাড় পূজা শুরু করে দিয়েছে, কেউ আবার চন্দ্র পূজা, কেউ সূর্য পূজা। এইভাবে মানুষ দলে দলে বিভক্ত হয়ে এক একজন এক এক জিনিসের পূজায় লিপ্ত। যেমন কিছু মানুষ আগুনের পূজা করত, যাদেরকে আমরা অগ্নি পূজারক বলি। কিসের পূজারক? যেমন আমাদের গরিব নওয়াজ অখণ্ড ভারত ইসলাম নিয়ে যখন আসলেন, দেখতে পাইলেন মানুষ আগুনের সামনে বসে তপস্যা করে, মানুষ আগুনের সামনে বসে বসে পূজা করছে। গরিব নওয়াজ বলে, কি করো? পূজা করছি। কেন? কারণ আমরা যখন মারা যাব তখন আমাদেরকে এই আগুন দিয়ে জ্বালানো হবে। তা আমরা চাই জাহান্নামের আগুনটা যেন আমাদেরকে একটু কম জ্বালায়। এজন্য আমরা এগুলো দুনিয়াতে থাকতে এদের সামনে বসে বসে তপস্যা করব, পূজা করব, তাদের অর্চনা করব, তাদের মূর্ছা করব, তাদের গোলামি করব, তাদেরকে স্মরণ করব, তাদের তাবেদারি করব, তাদের ওয়াফাদারি করব, তাদের ইয়াদগারি করব, তাদের গোলামি করব। নাউজুবিল্লাহ, জোরে বলে। গরিব নওয়াজ বলে, কয় বছর ধরে চলতেছে এটা? জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য অগ্নি পূজা কয় বছর ধরে করতেছো? বলে এক যিনি সর্বনিম্ন বলছে তিনি 12 বছর। কয় বছর? 12 বছর। এদের একটারও গায়ে কাপড় নাই, সব ল্যাংটা। এদের একটারও গায়ে কাপড় নাই, সব ল্যাংটা।
ওই হিন্দুরা যিনি কম বলেছে তিনি বলে 12 বছর, যিনি বেশি বলেছে তিনি 40 বছরের ঊর্ধ্বে বলেছে যে আমি 40টা বছর ধরে আগুনের সামনে বসে তপস্যা করছি, পূজা করছি। বলে লাভ কি হইল? বলে লাভ হবে কি হবে না এটা মরার পর বোঝা যাবে। দাবি কি? বলে দাবি একটাই, জাহান্নামের আগুন যেন আমাদেরকে কম জ্বালায়, কম কষ্ট দেয়। তো তাহলে একটা কাজ করো, যে আগুনে 40 বছর সামনে নিয়ে তোমরা পূজা করলা যে আগুনের, সেই আগুন একটু হাত দিয়ে দেখো ভাই। 40 বছর ধরে যার গোলামি করলা, যে আগুনকে সামনে রেখে 40টা বছর হায়াত গুজার করে দিলা, সেই আগুন একটু হাত দিয়ে দেখো, সে তোমার চিনে কি চিনে না? মৃত্যুর পরের এটা তো দূর কি বাত, মৃত্যুর পরের কথা চিনবে কি চিনবে না এটা দূর কি বাত, এটা দূরের কথা। দুনিয়াতে যার তাবেদারি 40 বছর করলা, সে এখন চিনে কি ছিল না একবার খবর নিয়ে দেখো। তো তারা বলছেন আমাদেরকে যেইভাবে জ্বালাবে আপনাকেও তো সেইভাবে জ্বালাবে। গরিব নওয়াজ ডাক দিয়ে বলে খবরদার, আমরা মুসলমান, তোদের জাহান্নামের আগুন আমাদেরকে জ্বালানোর ক্ষমতা রাখে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইরে আমার গরিব নওয়াজ বলে আমি তো দূরের কথা, তোদের আগুন আমার জুতা দ্বারাও জ্বালানোর ক্ষমতা রাখে না। তোদের আগুন আমাদের মুসলমানদেরকে জ্বালানো দূরের কথা, এই আগুন আমার জুতাকে জ্বালাইতে পারে না। গরিব নওয়াজ ডাক দিয়ে বলে দেখি তোরা যদি এগ্রি থাকুস আমি এই মুহূর্তে দেখাবো। তারা বলে দেখান। গরিব নওয়াজ নিজ জুতাটা হাতের মধ্যে নিয়ে নিল, সেই আগুনের মধ্যে ঢেলে দিল। দেওয়ার পরে ঘন্টার পর ঘন্টা আগুন দাও দাও করে জ্বলানো হয়েছে। কিছুক্ষণ পর আগুন বন্ধ করে দেয়া হয়েছে। আগুন বন্ধ করার পর দেখা যায় আল্লাহর কসম, গরিব নওয়াজের জুতা যেইভাবে আগুনে ঢুকিয়ে দিয়েছিল সেইভাবে অক্ষত অবস্থায় আগুন থেকে আবার বের করানো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জুতা এখনো আগের মতো আছে। একজন মানুষ আয়ামে জাহেলিয়াতে এদের মতো আগুনটা খোদা মনে করে আগুনের সামনে পূজা করত। আপনারা বলুন এগুলা জান্নাতীদের আমল না জাহান্নামীদের আমল? জোরে বলে। বাইরে আমার ওই সময় আল্লাহ জমিনের মধ্যে আল্লাহর হাবিবকে পাঠাইলেন। সময়টার মানুষ এমন ভাবে বিক্ষিপ্ত এলোমেলো হয়ে গিয়েছিল যে মানুষ নিজেই যাচ্ছে জাহান্নামে, পরিবারকে নিয়ে যাচ্ছে জাহান্নামে, এলাকার মানুষদেরকে নিয়ে জাহান্নামে যায়, গোত্র গোষ্ঠী কবিলার মানুষদেরকে নিয়ে জাহান্নামে যায়। একাকি যায় না, সবাই নিয়ে একজন যায়। মানুষ যখন দলে দলে জাহান্নামের দিকে যাত্রা করছে, ওই সময় আল্লাহ বলে এই দুনিয়ার জাহান্নামী নিকৃষ্ট মানুষগুলাকে উৎকৃষ্ট জান্নাতি বানানোর জন্য আমি শ্রেষ্ঠ নবীটাকে, সবার সেরা নবীটাকে জমিনে পাঠাই দিলাম। আর আমার নবী গিয়ে দুনিয়ার আনাচে কানাচে হেদায়েতের নূর পৌঁছিয়ে দিয়ে, ইসলামের বাণী পৌঁছিয়ে দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে মানুষদের মরা কলবগুলাকে জিন্দা করে আল্লাহর নবীর দেয়া নেয়ামত দিয়ে ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আমার নবীর দেয়া নেয়ামত দিয়ে শুধু নবী আমাদেরকে শত্রু থেকে ভাই বানাই নাই। আল্লাহর কোরআন বলে ফানকাদাকুম মিনহা, জাহান্নামীগুলাকে আল্লাহর নবী জান্নাতি বানিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা অনেক আছি, আমরা মনে করি জাহান্নাম মনে হয় আগুন, শুধু আগুন আর আগুন। কোরআনে যাদেরকে হাবিয়া বলা হয়েছে, হামিয়া বলা হয়েছে, কোরআনে এক এক নাম আসছে জাহান্নামের 7টি নাম। জাহান্নামের 7টি নামের এক একটা নামকে এক এক ভাবে 70টির উপরে দরজা আছে। এক একটা দরজার নাম এক এক ভাবে দেয়া হয়েছে। একটা দরজার নাম ওয়াইল, যেটা জাহান্নামীদের জন্য প্রস্তুত আল্লাহ করেছে, সেই জাহান্নামে নামাজিরা যাবে। এভাবে এক একটা দরজা আল্লাহ প্রস্তুত করেছে জাহান্নামীদের জন্য। 7 জাহান্নামে 70টি দরওয়াজা আছে বড় বড়। আল্লাহর নবী বলে তোমরা সেই জাহান্নামের আযাবগুলাকে তোমরা শুধু আগুন মনে করলে ভুল হবে, কারণ মাথায় রাখবেন আল্লাহর নবী বলে দুনিয়ার আগুনও আগুন, জাহান্নামের আগুনও। তিরমিজি শরীফের হাদিস, নবীজি ইরশাদ করছেন দুনিয়ার আগুনও আগুন, জাহান্নামের আগুনও। মাগের জাহান্নামের আগুনের তীব্রতা দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় গুণ?
আওয়াজে বলেন কয় গুণ? 70 গুণ। তো সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আগুন তো আগুনেই, 70 গুণ দিয়ে জ্বালাইলেও পোড়ানো যাবে, 1 গুণ দিয়ে জ্বালাইলেও পোড়ানো যায়, 1 গুণ দিয়ে সিদ্ধ করা যায়, 70 গুণ দিয়ে সিদ্ধ করা যায়। নবীজি বলে বেশ কম আছে। নবীজি বললেন বেশ কম আছে। দুনিয়ার সমস্ত আযাবকে যদি এক পাল্লায় রাখা হয়, আর জাহান্নামের একদিনের আযাব না, একটা সেকেন্ডের আযাবকে যদি এক পাল্লায় রাখে মুসলমান, জাহান্নামীকে আল্লাহ যে আযাব দিবে সে একদিনের, 1 মিনিটের, একটা সেকেন্ডের আযাব দুনিয়ার সমস্ত আযাবের চেয়ে বেশি মারাত্মক ভয়াবহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাদেরকে জাহান্নামে নিয়ে গিয়ে আযাব দিবে এটা নয়, কবরে যাওয়ার পর থেকে এদের মাই শুরু। কবরে যাওয়ার পর থেকে তাদের আগুন কেমন আগুন, আর একটু ব্যাখ্যা। এক হাদিসে 70 গুণ বেশি মারাত্মক বলা হয়েছে দুনিয়ার আগুনের চেয়ে। আর এক হাদিস আল্লাহ নবীজির ফরমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ জাহান্নামের আগুনকে একটানা 1000 বছর জ্বালাইলেন। একটানা কয় হাজার বছর? 1000 বছর। নবীজি বললেন 1000 বছর যখন আল্লাহ জাহান্নামকে জ্বালিয়েছেন, পুরো জাহান্নামের আগুনগুলো লালে লাল হয়ে গিয়েছে। বাইরে আমার 1000 বছর যখন আল্লাহ জ্বালাইলেন, জাহান্নাম রক্তিম বর্ণ ধারণ করলেন, লাল রং ধারণ করলেন, লালে লাল হয়ে গেল। আমরা সবাই দেখেছি আগুন যখন জ্বালানো হয় তখন লাল হয়ে যায়। কি হয়ে যায়? চট্টগ্রাম সীতাকুণ্ড বিএমডি ফুতি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে ফায়ার সার্ভিসের 50-এর ঊর্ধ্বে মানুষ মারা গিয়েছে। টোটাল মিলিয়ে 100 শতাধিক মানুষ যাদের প্রাণহানি হয়েছে, প্রাণনাশ হয়েছে। বাইরে আমার সেই আগুনের দৃশ্য যারা দেখেছেন, চারদিকে লাল চৌচির হয়ে গিয়েছে, লালে লাল হয়ে গিয়েছে। আগুন যখন দিলে তখন লালে লাল হয়ে যায়। ও মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবারা শোনো, আল্লাহ যখন জাহান্নামকে 1000 বছর ধরে জ্বালাইলেন, জাহান্নামটা লালে লাল হয়ে গেল। এরপর আমার আল্লাহ জাহান্নামকে আবার 1000 বছর জ্বালাইলেন, জাহান্নামটা পুরো সাদা হয়ে গিয়েছে। যেমন আগুন যখন জ্বলে লাল দেখা যায়, এরপরে সাদা ভাব ওঠে, ঠিক কি না? সাদা আবার উপরে আরেকটা জিনিস দেখা যায়, সেটা কালো আভা। কেমন? যারা আগুন ধরেছে এই দৃশ্যটা দেখেছেন তারা অবশ্যই এই জিনিসটা দেখেছেন। পরে 1000 বছর আল্লাহ আবার জাহান্নামকে জ্বালাইলেন। ওই 1000 বছর যখন আল্লাহ জাহান্নামকে জ্বালিয়েছেন, খোদার কসম জাহান্নাম কালো বর্ণ ধারণ করে ফেলেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আজ পর্যন্ত জাহান্নামের রংটা কালো আকার হয়ে আছে, কালো বর্ণের হয়ে আছে। রাসূল বলে, সেই জাহান্নামের জিল্লাতের কোনো শেষ নাই। জাহান্নামীরা তাদের খাবার হবে পচা রক্ত আর মাংস, পোষ। আবার সে যদি মুনাফিক হয় তাহলে তার জিল্লতের তো কোনো শেষ নাই। 7 জাহান্নামের সবচেয়ে ভয়াবহ কঠিন জাহান্নামের নাম হচ্ছে, যেটা মুনাফিকদের জন্য প্রস্তুত করে আল্লাহ রেখেছে। যেই জাহান্নামে কাফেরও যাবে না, মুশরিকও যাবে না, মুনাফিক যাবে, সেটা সবচেয়ে মারাত্মক, সবচেয়ে ভয়াবহ জাহান্নাম। সবচেয়ে নিচু জায়গায় যারা থাকবে জাহান্নামের, তারা হচ্ছে মুনাফিক। কোরআন বলছে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এই জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট জায়গায় কারা থাকবে? মুনাফিকরা। কথা বলেন, কারা থাকবে? মুনাফিকরা থাকবে। ও মুসলমান, আল্লাহ নবী বলে, ওই জাহান্নামীদের মাথার উপরে এমন গরম পানি ঢেলে দিবেন আল্লাহ, যে গরম পানি উপর দিক দিয়ে যখন পড়তে দেরি, মাথার মগজগুলা বাতের মারের মতো হয়ে নাকের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। মাথার মগজগুলা গালের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে, কানের পর্দা ফেটে বের হয়ে যাবে। পেটের ভিতর যা আছে নাড়ি বুড়ি সব মলদার তথা পায়খানার রাস্তা দিয়ে নিচে নেমে যাবে। মাআযাল্লাহ। ভাইরা আমার, কেমন হবে সেই জাহান্নামের ভয়াবহ মারাত্মক আযাব?
আল্লাহ যেটা বেওয়াফাদের জন্য রেখেছেন। নবীজি যখন জান্নাত আর জাহান্নামের বয়ান করছিলেন একদিন, আমার পূর্বের বক্তা হুজুর উনি বলেছেন হযরত আব্দুল্লাহ জুল বিজাদাইনের ঘটনা। হযরত আব্দুল্লাহ জুল বিজাদাইন তিনি আরবের ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন। সম্ভ্রান্ত পরিবারে যার জন্ম, চলা ফেরা, বেড়ে ওঠা, সেই জুল বিজাদাইন জাহান্নামের বয়ান শুনে কেঁদে দিয়ে নবীর কদমে হাত দিয়ে ইমামটাকে নিয়ে ইসলাম গ্রহণ করে ফেলেছিলেন। আজকে সেই জাহান্নামকে আমরা মুসলমান হয়ে ভয় পাই না। অথচ জুল বিজাদাইন যখন নবীর কদমে গিয়েছিলেন তখন ছিলেন তিনি একজন কাফের। তিনি তখন ছিলেন একজন কাফের যদি আল্লাহ নবীর কদমে গিয়ে জাহান্নামের ভয়াবহ আযাবের কথা শুনে তিনি যদি কাঁদতে পারে, তিনি যদি জীবনটাকে পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারে, তিনি যদি ইসলামটাকে কবুল করার সিদ্ধান্ত নিতে পারে, তাহলে আমরা মুসলমান হয়ে সেই জাহান্নামের ভয়ে আল্লাহর আযাব থেকে আশ্রয় ফানা চাইতে পারি কি পারি না? কথা বলেন, পারি কি পারি না? কিন্তু আজকে আমাদের ভিতর অনুশোচনা নাই। নবীজি বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজে বাঁচবা তাতে হবে না, নিজে যেমনে বাঁচবা পরিবারের তেমনে বাঁচাইবা। সাপোজ আপনি প্রত্যহ নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার সন্তান রোজা রাখে না, রমজানের দিন আপনার সন্তান সিগারেট খায়, দিনের বেলায় রাস্তাঘাটে পান খেয়ে খেয়ে পিঠ ফালা, আপনার সন্তান সিগারেটের শোকটান মারে উপরে দোয়া ছাড়ে রমজানের দিন, আপনার সন্তান নামাজে যায় না, আপনার সন্তান মুকাল্লাফ বিশ্বরা হতে চায় না, শরিয়তকে বিদ্যাঙ্গুলি দেখায়। কোরআন বলছে আপনি বাবা হয়ে শরীয়তকে সম্মান করে জাহান্নামী থেকে জান্নাতি হওয়ার জন্য আমল করতেই আছেন, কিন্তু সন্তান তারা ডাকবেন না, এটা হবে না, হক আদায়। আমি আল্লাহ বলেছি কু আনফুসাকুম, নিজে বাঁচবেন, ওয়া আহলিকুম, পরে পরিবারকে বাঁচাইবেন। সুবহানাল্লাহ পড়ে, আর জোরে বলে। আজকে আমাদের দেশে একদল আছে নিজে নামাজ পড়ে সন্তান পাবজি মারে, ফ্রি ফায়ার মারে, বাবা বারান্দা দিয়ে মাদ্রাসায় যায়, মসজিদে যায়, নামাজে যায়, সন্তানকে দেখার পরও বলে না যায় নামাজ পড়তে যায়। মা নামাজ পড়ে, কন্যারা নামাজ পড়ে না, আমাদের সমাজে আছে না নাই? স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। এই সমাজে আছে এই ধরনের মুসলমানদের সংখ্যা। নিজের মা বাবা নামাজ পড়ে, বাচ্চা কাচ্চাগুলো নামাজ পড়ে না। আমাদের সমাজে এদের সংখ্যা আছে না নাই? কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? সন্তানদের কাছে কি ইমানের তাগিদ দেয় না মা বাবারা? জান্নাতের আমল শিখায় না, জাহান্নাম থেকে বাঁচার তরিকা শিখায় না। মা বাবা শিখায় কি? আলিফ বা তা সা, এগুলো অবাক, ক ক গ গ ম, ট ট, যা যা আছে, স স, যা যা আছে, ABCDEFG, আরো যা আছে এগুলা শিখায়। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন এগুলা শিখায়, জানুয়ারি ফেব্রুয়ারি এগুলা শিখায়। ভাইরা মানুষ, ইসলাম শিখায় না আমাদের মামাগুলা সন্তানদেরকে, ইমানের তাগিদ দেয় না, জান্নাতের আমল শিখায় না। মনে করে আমার সন্তানটা যদি আলেম হয় তাহলে সে আমাকে ভাতে মারবে, পানিতে মারবে, সে চাকরি করবে, বেতন পাবে 5,000 টাকা, সে নিজে খাবে না, আমার খাওয়াইবে। আচ্ছা আমি বলি, সেদিক থেকে চাইলে একজন রিস্কাওয়ালাও একজন আলেমের চেয়ে বেশি সম্মানিত। যিনি চালের ডালের দোকানে, মুদির দোকানে যিনি চালার ডাল তেল চিনি মাপে, তার সম্মানও সেদিক থেকে দুনিয়াবি হাইসিয়তে আলেমের চেয়ে বেশি। কেমন? যেমন আপনাদের মসজিদের আলেম এখানে কি আছেন? কে বাজান? আপনার বেতন কত? আল্লাহ রসুলকে সাক্ষী রাখি বলেন, সবাই শুনতেছে, বলেন আপনার বেতন কত? 6,000 টাকা। কি ইমামতি না মুয়াজ্জিন ইমামতি? মুয়াজ্জিন ইমামতি। খতিবকে, জুমাকে পড়ায় আরেকজন আছে। তাহলে বাজান দায়িত্ব পালন করে দুইটা। কথা বলেন, কয়টা? দুইটা, একটা ইমামতি আর একটা মুয়াজ্জিন। এবার আসুন, পদ সংখ্যায় দুটা দায়িত্ব একজন পার্সনকে দিয়ে আপনারা করাচ্ছেন। উনি একজন আলেম, আল্লাহ রসুলের কাছে যার
সম্মান আছে, যাদের বিচার আল্লাহ কিয়ামতের দিন পর্দার ভিতর থেকে করবেন। এরা সেই সম্মানিত ব্যক্তি, সিকিউরিটি প্রাপ্ত ব্যক্তি। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যারা জমিন একমাত্র আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ পড়েন। সেই আলেম, ওনার বেতন উনি বলেছেন 2টা দায়িত্ব পালন করে 6,000। আমাদের সমাজে সিএনজি ড্রাইভার আসেনি। এখানে কি কেউ আছেন? থাকলে হাত উঠান। বাজান, আপনি নাম কি? মোহাম্মদ আব্দুল্লাহ, আল্লাহর পছন্দের একটি নাম। আল্লাহর হাবিব বলেছে আল্লাহর কাছে 2টা নাম পছন্দের, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। আপনি দৈনিক কয় টাকা ইনকাম করেন? কত? 1000, 1200, 1500। সেখান থেকে খরচ বাদ দিয়ে আপনার দৈনিক থাকে কয় টাকা? মানে আপনার সিএনজি ভাড়া বাদ দিয়ে, তেল গ্যাস বাদ দিয়ে কয় টাকা থাকে? 500, 1000। আলহামদুলিল্লাহ পড়ে। তাহলে ওনার খরচের পরে ওনার ইনকামটা আমি বলছি না, ওনার ইনকাম যদি ধরেন মাসে 45,000, খরচ বাদ দিয়ে 30 দিন যদি সিএনজি চালায়, তাহলে ওনার ইনকাম পড়তেছে 30,000 টাকা খরচ বাদ দিয়ে, আর খরচ সহ হলে টোটাল ইনকাম 45,000 টাকা। আর আপনাদের সেই জায়গায় একজন আলেমের বেতন পড়তেছে মাত্র 6,000 টাকা। ইভেন কি একজন মুদির দোকানে যিনি তাল, ডাল, তেল, চিনি মাপে, তার বেতন 15,000-এর ঊর্ধ্বে। যিনি চায়ের দোকানে রুটি বানায়, একজন কারিগরের বেতন 1200 থেকে 1,500 টাকা। যারা জোয়াল্লে আছে, ইট গাঁথে মিস্ত্রি আছে, একজনের বেতন 1 থেকে 1,500 টাকা। এইভাবে প্রত্যেকটা সেক্টরে যারা গার্মেন্টসে কাজ করে, এদের বেতন 1-1,500 টাকা দৈনিক। তো ভাইয়ের আমার, প্রত্যেকটা সেক্টরের ব্যক্তিবর্গের মূল্য আছে। যারা রিক্সাও চালায়, তারা ন্যূনতম যে কম কামায়, সে দৈনিক 1,800 থেকে 1,000 টাকা ইনকাম। তো আপনাদের সেই দুনিয়াবি বাচ বিচারে, দিক বিচারে আপনি ভাবছেন এর চেয়ে তো রিক্সাওয়ালা বেশি কামায়, একজন আলেমের চেয়ে একজন রুটির কারিগর বেশি কামায়, একজন সিএনজি ড্রাইভার ভাই বেশি কামায়। তো আমি আমার সন্তানকে আলেম বানাবো কোন দুঃখে? কেন আলেম বানাবো? আলেম বানানোর দরকার নাই, কিন্তু আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শোনো, আলেম বানালে দুনিয়াতে লাভ নয়, আখিরাতেও লাভ আছে। দুনিয়াতে আলেমদেরকে যদি বা মূল্যায়ন আমরা করতে পারছি না, কিয়ামতের দিনে আল্লাহ তাদের মূল্যায়ন দিবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলে, আরো জোরে বলে। তো আমাদের সেই সন্তানদেরকে আমরা আলেম বানাচ্ছি না। আমরা দেখছি স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, যার কারণে সে জাহান্নামের আযাব সম্পর্কে জানে না। সে দোয়া দরুদ জানে না, 5 কলিমা জানে না, সূরা ফাতিহা জানে না, নামাজ দোয়া জানে না। এটা ফসলিন দিকে দাঁড়ায় প্রস্রাব করে। এটা ফসলিন দিকে দাঁড়ায় কি করে? প্রস্রাব করে। প্রস্রাব যে বসি কইতে হইতেই আনো জানে না। আমরা এই ধরনের সন্তানদেরকে দুনিয়াতে এনে দিয়ে জাহান্নাম থেকে যদি বাঁচাইতে নিজেও চায়, পারবো? বলে না পারবো। তাই জন্য আমি মনে করি জাহান্নামী থেকে জান্নাতি যদি বানাইতে হয় সন্তানগুলাকে, আল্লাহ যা বলেছেন ওয়াহলিকুম নারা, তোমরা নিজে বাঁচবা তা নয়, জাহান্নাম থেকে পরিবারকে বাঁচাও। তো পরিবারকে বাঁচাইতে হলে আগে ফার্স্ট টাইম আমাদেরকে আমাদের পরিবার সমূহে এমন শিক্ষা দেয়া দরকার, যে শিক্ষার মাধ্যমে আমাদের সন্তানরা যেন জানতে পারে দিবালুকের মতো, হক বাতিলের মতো, যেন জানতে পারে এই আমলগুলা করলে জান্নাত পাওয়া যায়, এই আমলগুলা করলে জাহান্নাম পাওয়া যায়। আমি দুনিয়াতে এসেছি, একদিন দুনিয়াতে আমি থাকবো না। যেইভাবে আমার দাদা নাই, যেইভাবে দাদার দাদা নাই, যেইভাবে দাদার দাদার দাদা নাই, পর দাদা নাই, এরপর দাদা নাই, এরপর দাদা নাই, যেইভাবে আমার পূর্বপুরুষরা প্রত্যেকেই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। লিকুল্লি উম্মাতিন আজলুন ফাইদা জাআ আজলুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই বিধানকে মেনে নিয়ে যারা বিদায় নিয়েছে, তাদের মতো একদিন আমাকে বিদায় নিতে হবে। তো এই দুনিয়াতে আসার নাম জীবন নয়, এই থেকে যেই জায়গায় আমাকে যাইতে হবে, সেখানেও একটা বিরাট জীবন আমাকে পার করতে হবে। সেখানকার তার নাম চিরস্থায়ী জীবন নয়, সেখান থেকে আমাকে আবার উঠতে হবে হাসরে, সেটার নাম স্থায়ী জীবন নয়। সেখান থেকে যেইটাতে যাব সেটার নাম জান্নাত। আমি যদি মুমিন হয়ে থাকি, সেই জান্নাতে গিয়ে আমি আমার স্থায়ী জীবন পার করবো। জোরে বলবে, আরো জোরে বলবে। তাহলে জাহান্নাম থেকে বাঁচতে হলে আগে আমাদেরকে জান্নাতের আমলগুলা সম্পর্কে জানতে হবে, ঠিক কি না? কথা বলেন না? তো দুনিয়াতে আজকে আমরা সেই আমলগুলা জানার পরও না জানার বান করে বসে আছি। আমরা সবাই জানি আমলের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে সালাত।
আমলের ভিতর শ্রেষ্ঠ কি? সালাত। আজকে আমরা নিয়মিত কন্টিনিউ করতে পারি না। আমাদের সমাজে একদল আছে শুক্রবার কখন আসে তাকায় থাকে যে আজান পড়লে তারপর যাবে, যাই একদিন, সপ্তাহে কয়দিন, তাও একদিনের এক ওয়াক্তে জুমার টাইমে, তাও একামতের আগে আগে। কি এর আগে আগে? একামতের আগে আগে। ভাইরা আমার, আরেক দল আছে ঈদে কুরবান ছাড়া যাদেরকে মসজিদে দেখা যায় না, ঈদ আর কুরবান ছাড়া, সবে বরাত কদর ছাড়া এদেরকে মসজিদ আর দেখা, মসজিদের মাইক নিয়ে এলান করলো এদেরকে ভাইতান্ন জমুকের ছেলে অমুক হারাই গেছে মসজিদ থেকে, ঈদের দেখা দেখা যায় না। আমি মহাজন সাহেব কইতেছি আপনি তাড়াতাড়ি চলে আইন মসজিদে, তারপরে হেঁটে আসতো না। এত ভয় পায় মসজিদে, মনে এটা থানা থানা। অনেকে মসজিদের ইমাম সাহেব থানার এসআই বলে মনে করে, আশেপাশ দিয়ে যায় না। কেন বলে, যদি আর ইমাম সাহেব ডাক দিয়ে মসজিদের ভিতরে ঢুকাই ফেলে, যাই একটু নামাজ পড়ি যা। এই বই এই ডরে পাবলিক ইমাম সাহেবের পাশ দিয়ে আড়ে ন। আর কাউরে বাই চান্স যদি ভরি যায় সামনাসামনি, তাহলে ইমাম সাহেব যদি বলে আদান হয়েছে একটু আয় না ভিতরে, ফাইনটা সমস্যা। প্যান্টে কি ঠেড়া পড়ছে প্যান্টের উপর। তাহলে আমাদের সমাজে এরকম যুবক আছে না নাই? জোরে বলেন। আর কিছু মুরব্বী আছে রাস্তার মুড়ে মুড়ে দাঁড়ায়, সাইড দোকানে বসে বসে গম মারে, ওরে আল্লাহ আমগরে আমলে এরকম ছিল, আমরা এরকম 10 টাকা দিয়ে ইটা খাইছি, 5 টাকা দিয়ে ইটা খাইছি, এক বস্তা চাল ছিল 15 টাকা। কত গল্প গুজব করে মানে সংসদ ভবন বানায় ফেলায়। আর যখন একজন এসে বলে চাচা আজান দিছে আসেন না মসজিদে যায়, বলা আমার এখানে একটু সমস্যা। কোথায়? এখানে। তাহলে এই ধরনের কিছু মুরব্বী আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। বাইরে আমার আর কিছু মুসল্লি আছে যারা নামাজ পড়ে আল্লাহর জন্য না, জান্নাতের আশায়ও না, যারা নামাজ পড়ে জাহান্নামের ভয়ও না, আল্লাহর জন্য না, যারা নামাজ পড়ে লৌকিকতা প্রদর্শন করানোর জন্য, মানুষদেরকে দেখানোর জন্য, যাতে করে মানুষ তাদেরকে নামাজি বলে। কোরআন ডাক দিয়ে বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। জুড়ে বলেন সুবহান। কোরআন বলে নামাজি জাহান্নামী, নামাজি জাহান্নামের ওয়াইল নামক যে শাখা আছে, সেই শাখা দিয়ে জাহান্নামে যাবে। সেই কোন নামাজি? যেই নামাজি নামাজ পড়ে লৌকিকতা দেখায়, নামাজ পড়ে মানুষকে দেখায়, নামাজ পড়ে মানুষকে ডাক দিয়ে বলে এই অমুকের বাচ্চা অমুক, নামাজ কেন পড়লি না? তোর বাবা বে নামাজি ছিল, তুই নামাজ পড়স না। এই যে আমাদের মতো নামাজ পড়বি, আল্লাহরে ডাকবি, নিজের একটু প্রোটেক্ট করলো, নিজের একটু প্রোটাপ করলো, নিজের একটু বাহাদুরি দেখাইলো, নিজের আমলের একটু প্রসারণা করলো। আর কিছু আছে বলে কালকে রাতে বেশি ঠান্ডা পড়ছে, আর একজন আসি ডাকতে বলে কেমনে বুঝলা? বলে তাহাজ্জুদ নামাজ পড়তে উঠছিলাম, বেশি ঠান্ডা লাগছে তখন বুঝছি। তার মানে এইতে যে তাহাজ্জুদ নামাজ পড়ছি আর কই দিছি, এতে যে গত রাতে তাহাজ্জুদের নামাজ পড়ছে এইটা। আর কিছু আছে বলে আজকে বেশি গরম, বলে কেমনে বুঝতেছো? বলে রোজা রাখছি তো এই জন্য। তাহলে নফল ইবাদতের হিসাব দুনিয়ার কাউরে দেয়া যাবে? বাজান বলেন না, কোনো কাউরে দেয়া যাবে? নবীজির জীবনী রিসার্চ করে আমরা যে হাদিস মুবারাকাগুলো পেয়েছি রিপ্রেজেন্ট, সেগুলাতে আমরা এই এলানটুকু পেয়েছি যে নবীজি সুন্নত পর্যন্ত হুজরা মুবারক থেকে পড়ে বের হতেন, মসজিদ নববীতে এসে ফরজটা আদায় করতেন, আবার হুজরায় প্রবেশ করতেন। ভাইরা আমার, সেখানে গিয়ে নফলগুলো আদায় করতেন। আজকে আমাদের সমাজে একদল আছে ইবাদতের বাহাদুরি দেখায়, নাম এর আগে হাজিনা লাগাইলে মাহফিলের দাওয়াত দেন আর ফেরো যায় না। পোস্টারে নাম দিছে, বলে আলহাজ কেন দাও নাই? আমি হজ করছি না। তা হজ করলে যদি আলহাজ লাগাইতে হয়, তো যিনি নামাজ পড়ি না নামার আগে বা পরে তো নামাজই লাগাই দিতে হইবে। আর যিনি রোজা রাখে এর নামের আগে কি? রোজাদার। হ্যাঁ, হজ করেছেন, আপনাকে আলহাজ। লোকে আমায় পাগলে বলে
লোকে আমায় পাগল বলে, আমারে দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাইরা আমার, আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ শোনো, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, যারা লৌকিকতা প্রদর্শন করে নামাজ আদায় করে, মানুষ আমাকে নামাজি বলবে, আমি নামাজটা পড়লে সমাজে আমার কর্তৃত্ব চলবে, লোক আমাকে ভালো বলবে, আমাকে নামাজি বলবে, নেককার বলবে। এই ধরনের মন মানসিকতা নিয়ে যারা সালাত আদা করে, যারা নামাজ পড়ে, কোরআন শরীফের এলান ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন الذين هم يراءون ويمنعون الماعون। কোরআন বলে যারা মানুষকে দেখায় নামাজ পড়ি, আর যারা নামাজ অতিরিক্ত পরিমাণ ভুল করে, ওই বান্দাদের জন্য আমি আল্লাহ জাহান্নামের ওয়াইল নামক দুজকটা রেখেছি। 70টা যে জাহান্নামের বড় বড় দরওয়াজা আছে, বড় বড় 70টি যে শাখা আছে, একটা শাখার নাম ওয়াইল নামক শাখা। ওই ওয়াইল নামক শাখা দিয়ে সেই নামাজিরা যাবে যারা মানুষকে দেখায় নামাজ পড়ে, এবং যারা নামাজ পড়ে বেশি পরিমাণ ভুল করে। তাহলে এই দুই ধরনের সংখ্যা আজকে বেড়ে গিয়েছে। আমরা যারা নামাজি আছি মুসলিময় সমাজে কয়েকজন, কিছু নামাজের ভিতর লোক ঢুকে গেছে, মানুষের সুনাম কামানো, দেখানো মানুষকে নামাজ পড়ি। দ্বিতীয় পার্সন যারা নামাজ পড়ে কিন্তু বেশি ভুল করে। আজকে আমাদের সমাজে বৃদ্ধ বাবারা আমরা সবাই জানি মসজিদে বেশি পরিমাণ থাকে, বৃদ্ধরা মসজিদে বেশি পরিমাণ থাকে, এদের সংখ্যা থাকে সবচেয়ে বেশি। কিন্তু বৃদ্ধদের কাছে আমি যেটা পুরো বাংলাদেশ যেভাবে, আমাদের জবান তো আরবি না, আমাদের লেসান আরবি না, আমাদের জবান হচ্ছে বাংলা, আমরা বাঙালি। তা আমরা অতিরিক্ত পরিমাণ কোরআনে পাকের তেলাওয়াতে ভুল করি। বলুন, কোরআনে পাকের তেলাওয়াতে কেউ যদি ভুল করে, সেই ভুলটা যদি লাহানে জলি হয়ে যায়, তাহলে নামাজ আর আসেনি? বলেন না, নামাজ আর আছে? লাহানে জলি যদি হয়ে যায়, নামাজ কি আর আছে? না। আমরা আজকে নামাজে বেশি পরিমাণ ভুল করি। আমরা নামাজ পড়ি তাদিল আর কান ছাড়া, নামাজের আহকাম আর কান কোথায় আমরা নিজেও জানি না। খুশু খুদু আমাদের সালাতে নাই। আমরা নামাজ পড়তে দাঁড়াই, নামাজে দাঁড়িয়ে দোকানের হিসাব করি, আসিনে নাই? জোরে বলেন, জোরে বলেন, আসিনে নাই? বাইরে আমার, আজকে দুনিয়াতে আমরা যারা নামাজি আছি, ম্যাক্সিমাম নামাজি মুসল্লাতে দাঁড়াই, কিন্তু অন্তরটা কোথায় চলে যায় নিজেও জানে না। কেউ চলে গেছে তালুরে বাড়ি, কেউ খালোর বাড়ি, কেউ নানুর বাড়ি, কেউ দাদুর বাড়ি, কেউ চলে গেছে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে, আর কেউ কেউ চলে গেছে, হায় রে আমি তো পানি ব্যাগ বাসায় রাখি আসছি, তো ফুলা বড়টা কোনো আত্মা ঢুকাই দিয়েছি নি এতক্ষণে, এতে তো 500 দিন কম নেয় না। আবার মনে মনে চিন্তা আছে, ফুলার মা তো আরো মারাত্মক, এতে আজারি নুসারা নেয় না। তাহলে নামাজে মন আছে? নামাজে মন আছে? বাইরে আমার মন অন্যদিকে দৌড়াই, দুনিয়া আনাচে কানাচে বিচরণ করে। অথচ এই সময় হাদিসে পাকের এলান আল্লাহ নবী বলেছে, বান্দা যখন আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে মনটা যখন ভিন্ন খাতে প্রবাহিত করে ফেলে, আল্লাহর সামনে থেকে বান্দা যখন অন্য কারোর সামনে চলে যায়, সেই যখন টাকার সামনে চলে যায়, দুনিয়াবি অন্য চিন্তা যখন তার মাথার ভিতর প্রবেশ করে, সে যখন ওই চিন্তার সাগরে ডুব দিয়ে নিজেকে ওই জায়গায় রিপ্রেজেন্ট করে দিয়ে দেয়, ওই জায়গায় যখন সে নিজেকে নিয়ে যায়, সেই সময় রহমান আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, ও আমার বান্দা আমার সামনে দাঁড়াইলা, আমার স্মরণ থেকে কোন দিকে চলে গেলা, আমার বাদ দিয়ে নামাজে দাঁড়িয়ে কিসের চিন্তা করো, নামাজের দাঁড়িয়ে কাকে নিয়ে ভাবো। বান্দা মাথায় রাখো,
দুনিয়াতে তুমি দাঁড়িয়ে আমার সামনে দাঁড়িয়ে আমার স্মরণ থেকে যেই জিনিসটার দিকে তুমি মুখ ফিরিয়ে নিলা, সেই জিনিসটার চেয়ে, ওই টাকার চেয়ে, পয়সার চেয়ে, তোমার চিন্তা চেতনার চেয়ে আমি আল্লাহ কোটি গুণ উত্তম এবং দামি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি আরো সহজ উপায় বলে দিয়েছেন। রাসূলুল্লাহ হাদিসের ভিতরে ইলহাম দিয়েছেন, আ'তাবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বান্দা যখন নামাজে দাঁড়ায়বা, উম্মত যখন নামাজে দাঁড়ায়বা, ওই সময় মনে মনে ইয়াকিন রাখবা যে আমি দুনিয়াতে নামাজে যদি বা দাঁড়াইলাম, আমি দুনিয়ার কারোর সামনে দাঁড়াই নাই, আমি আমার মওলার সামনে দাঁড়িয়েছি। সুবহানাল্লাহ। আর আমি আমার মওলার সামনে দাঁড়িয়ে আ'তাবুদাল্লাহ কান্নাকা তারা, আমি আমার মওলাকে দেখে দেখে নামাজটা পড়তেছি। আমি আবার নামাজটা কাকে দেখে দেখে পড়তেছি? মওলাকে দেখে দেখে। ফাইন লাম তাকুন তারা, শয়তান যদি বলে কোথায় কিরে নামাজি, তুমি বলতেছো মনে মনে তুমি আল্লাহরে দেখতেছো, কোথায় আল্লাহ, কোথায় তুমি দেখতেছো তো না। তখন আল্লাহর হাবিব ইলহাম দিয়েছেন, ওই চিন্তা যখন মাথায় আসবে শয়তান কর্তৃক, তখন মনকে সান্ত্বনা দাও, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তুমি আল্লাহকে দেখার সেই চোখ অর্জন করতে না পারলেও, এজন্য না দেখলেও, মনে রেখো আমার আল্লাহ তোমাকে দেখতেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দেখতেছেন কিনা, আমাদের হাঁটা চলা ফেরা ওঠা বসা ফিল্টারিং করছেন কে? বলে না কে? আল্লাহ বলছে, ইয়া রাসূলুল্লাহ, তারা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা, তারা জানতে চাই, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। ইয়া রাসূলুল্লাহ, তারা আমার সম্পর্কে জানতে চায়, বলুন আমি তাদের জানের চেয়েও বেশি কাছে আছি। আরো জোরে বলেন। তাহলে আল্লাহ আছেন নাই? দেখছেন কি দেখছেন না? আচ্ছা, আমরা যদি সাপোজ মনে করেন আমাদের দেশের প্রাইম মিনিস্টার যদি দাওয়াত করে, ইনভাইট করে, রাষ্ট্রীয় প্রোগ্রামে যদি আপনাকে ইনভাইট করা হয়, আপনি যদি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ানোর সুযোগ যদি পান, আপনি কেমন ভাবে দাঁড়াবেন সেটা আপনি জানেন। এমন ভাবে চেষ্টা করবেন আমার এই দাঁড়ানোতে যেন কোনো বেয়াদবি না হয়, আমার এই দাঁড়ানোতে যেন কোনো, আমি যে প্রধানমন্ত্রীর সাথে কথা বলতেছি আরেকদিকে ফিরি, প্রধানমন্ত্রী কেমন আছেন, প্রধানমন্ত্রী এদিকে, অথবা আমি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইলাম, বলতেছি আমার ঘরের বউ বাচ্চারা ভালো আসুনি, কার সামনে? প্রধানমন্ত্রীর। এটা বেয়াদবি দেখাই না? বলেন না? এখন এটা আপনি বাংলাদেশের প্রাইম মিনিস্টারের সামনে দাঁড়ান নাই, আপনার নামাজে দাঁড়িয়েছেন আসমান জমিনের লালন পালনকারীর সামনে। তো ওই মওলার সামনে দাঁড়িয়ে যদি আপনি মওলাকে পিছ দিয়ে যদি মুখটাকে অন্যদিকে ফিরান, ওই টাইমে মওলা ডাক দেয়, হে বান্দা, তুমি কাকে বাদ দিয়ে কাকে রিসিভ করেছো? শোনো, যেই দিকটাতে তুমি মুখ দিয়ে দিয়েছো, যে দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, বা আমি আল্লাহকে বাদ দিয়ে যেই দিকে তুমি মুখ ফিরিয়েছো, সেদিক থেকে, সেই জিনিসটার থেকে আমি আল্লাহ কোটি গুণ উত্তম, দামি দামি দামি। জুড়ে বলেন না সুবহানাল্লাহ? আরো জুড়ে বলেন। তাহলে আমাদের নামাজটা হতে হবে মেরাজের মতো। তাইলে আমাদের প্রত্যেকটা নামাজ হবে এইভাবে যে আমি আমার আল্লাহকে দেখে দেখে নামাজ আদায় করছি। এখন সেই নামাজটা যদি আল্লাহকে দেখানোর জন্য হয়, দুনিয়ার কোনো ব্যক্তিকে দেখানোর জন্য না হয়, আল্লাহ বলে সেই নামাজ তোমার জান্নাতের তালা খোলার চাবি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 নম্বর, যারা বেশি বেশি ভুল করে, সমাজে দেখা যায় মুরব্বীদের একটু বেশি ভুল, কারণ এরা ওল্ড ভার্সন, আগের আমলের পড়ালেখাগুলা করেছে, তখন ভালো তেমন টিচার আলেম এলাকায় ছিল না। আমি মনে করি বাজান আপনাদের জন্য মুরব্বী যারা আছেন, রমজানুল মোবারক আগামী মাস, রমজানুল মোবারক পুরো একটা মাস যদি আপনারা কোরআনকে নিয়ে চর্চা করেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা, বেশি না, নামাজে যে সূরাগুলা পড়তে হয় সচরাচর, সূরা ফাতিহা থেকে শুরু করে 30 পারার শেষের কিছু ছোট ছোট সূরা আছে, যদি না পারেন সূরা ফাতিহার সাথে 4টি সূরা ভালোভাবে শিখেন, সারা জীবন পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে সূরা ইয়াসিন বা সূরা রহমান শিখতে বলছি না,
আমি আপনাকে বলছি 4টি সূরা তারতিল সহকারে আপনি শিখে নিন রমজান মাসে। একটা সূরার পিছনে আপনি চাইলে 6 দিন করে সময় দিতে পারেন। সূরা ফাতিহা জানেন, এটাকে ভালো করে মডিফাই করে তাসবিহ সহকারে তারতিল সহকারে পাঠ করার জন্য 5 দিন 6 দিন আপনি সময় নিন। একদিন এক আয়াত করে শিখেন। 24 ঘন্টায় একটা আয়াত শেখায় কোনো ব্যাপার? বলে না কোনো ব্যাপার না। তা আপনি যদি 24টা ঘন্টা চেষ্টা করে এক আয়াত করে যদি 30 রমজানটা যদি কাজে লাগাইতে পারেন ইনশাআল্লাহ, তাহলে আপনার নামাজ আর ভুল হওয়ার সম্ভাবনা। তা আমরা যদি সারা জীবন ভুলের উপর থেকে যাই, এই ইবাদতের কোনো মূল্য আছে? আল্লাহ বলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে অতিরিক্ত ভুল করে তাদের নামাজ তাদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাবে। তাদের নামাজ তাদেরকে টেনে টেনে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। এখন আমরা নামাজ পড়েও জাহান্নামে যদি যাই, তাহলে এই নামাজের আর মূল্য কি? এই নামাজ আর কি জন্য? আরেকটা জিনিস, আমাদের নামাজ না হওয়ার পিছনে আরো অসংখ্য জিনিস আছে। আমরা কেন অতিরিক্ত পরিমাণ জাহান্নামে? ভাইরা আমার, নামাজ পড়ার আগে আমরা একটা জিনিস আদায় করে নেই, কোরআন কর্তৃক ঘোষিত, সেটার নাম উযু। সেটার নাম কি? অজু। বাংলায় আমরা অজু বলি আর কি, বাংলায় আমরা অজু, আরবিতে তাহারাত বলা হয়। সে তাহারাত পবিত্রতা অজুর মাধ্যমে অর্জন হয়, গোসলের মাধ্যমে হয়, তায়াম্মুমের মাধ্যমে হয়, 3টা জিনিসের মাধ্যমে হয়। আল্লাহর কোরআন বলছে ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। কোরআন কর্তৃক ঘোষিত ওযুরতে ফরজ 4টি। কথা বলুন কয়টি? 4টি ফরজ। একটা হতে মুখে মণ্ডল মাসে গোড়া, সমস্ত মুখ ধৌত গোড়া। মুখ কি? চুলের গোড়ার থেকে তুতলির নিচ, এই কারের লতি থেকে এই কারের লতি, এটাকে ওয়াজহুন বলা হয়। এটাকে কি বলা হয়? ওয়াজহুন বলা হয়। এটা ধোয়া, একবার ফরজ, 3 বার সুন্নাত। এর চেয়ে বেশি ধুলে এটা মুস্তাহাব। সুবহানাল্লাহ বলুন। বাইরা আমার দ্বিতীয় ফরজ ওয়াইদিয়াকুম ইলাল মারাফিক, মিরফাক তথা কোনই পর্যন্ত হাতকে ধুতে হবে, মাসে করতে হবে। 2 হাতকে তাও ধুইতে হবে, মিরফাক কোনই সহ। আমাদের সমাজে আমরা যারা আছি, আমরা যারা ওযু করি, এই যে শীতকাল যাচ্ছে, কিছুদিন আগে অতিরিক্ত ঠান্ডা পড়েছে, যারা নামাজি, যারা 5 ওয়াক্ত বা জামাত পড়ে মসজিদে গিয়ে, এদেরও দেখা গিয়েছে ভালোভাবে ওযুটা হয় নাই, কোনই ফাঁকা শুষ্ক হয়ে আছে স্থানটা। মসজিদে ঢুকে নামাজের নিয়তে দাঁড়ায় গেছে, এদিকে পিছন থেকে দেখা যাচ্ছে এইদিকে সব খালি, পানি পৌঁছায় নাই। তো ওযু কি হয়েছে? তো ওযু যদি না হয় নামাজ হইব নি? কন না মিয়া, ওযু যদি না হয় আমার আপনার, তাহলে নামাজ হওয়ার প্রশ্নই আসে না। এরপর আমরা মাথা মাসে করি, মাথা মাসে একটা আমরা প্রাইভেট সবাই ভালোভাবে করি, পুরো মাথা মাসে করলেও হয়ে যাবে, 4 ভাগের 1 ভাগ মাসে করলে হয়ে যাবে, অথবা কানের লতি গাঁট সহ মাসে করলে সুন্নত চেয়ে আদায় হয়ে যাবে। আচ্ছা, ওইটা তো সবাই করি। ভুল যে জায়গায় করি, এই যে জায়গাগুলো আমি বলে দিচ্ছি। 4 নম্বর পা, ডান পা দিয়ে শুরু, বাম পা দিয়ে শেষ। এই পা দেওয়ার সময় আমরা গাফিলাতি করি, সামনে দিয়ে পানি ডালি, পিছনে ডালি না, যার কারণে নামাজে দাঁড়ায় পিছনে, পায়ের পিছনে, গোড়ালির পিছনে সাদা দাগ রয়ে যায়। এটা আমাদের সমাজে সবচেয়ে বড় মারাত্মক ভুল। আমরা মুসলিমরা যেটা করি সে ভুলের কথাই বলছি। কোনই উপর দিয়ে ডালি, এদিক দিয়ে পড়ছে কি যাচ্ছে কি যাচ্ছে না, এগুলোর কোনো খবর নাই। এইভাবে যদি আপনি ওযু করেন, ওযুটা যদি না হয়, নামাজ হওয়ার প্রশ্নই আসে না। অথচ ভাইরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলে উম্মত শোনো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা একদিন এই হাদিস উম্মতদেরকে শিক্ষা দিচ্ছে। হযরত ওসমান একদিন ভালোভাবে ওযু করলেন, ওযু করে তিনি 2টা রাকাত নামাজ আদায় করলেন। কয়টা রাকাত? 2টা রাকাত। হযরত ওসমান বলে এইভাবে যদি কেউ ওযু করে 2টা রাকাত নামাজ আদায় করতে পারে, তা আল্লাহ তার অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আরো জোরে বলেন। তো যার সমস্ত গুনাহ মাফ, সে জান্নাতি নাকি জাহান্নামী? জোরে বলুন, সে কি জান্নাতি না জাহান্নামী? আমাকে যেহেতু জাহান্নামের ভয়াবহ শাস্তির ঘটনা বলতে বলেছেন, কথা বলতে বলেছেন, আমি জান্নাতের রাস্তাটা দেখাই দিব, জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতিটা বলে দিব। ভাইরা আমার, এই জন্য আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে এই জিনিসটা, যে দুনিয়াতে আমরা যেহেতু আছি, এই দুনিয়াতে থাকা অবস্থায়
জান্নাতের পথটা আমাদের নিজেদের জন্য নিজেকে সুগম করে নিতে হবে। কারণ মৃত্যুর দূত মালাকুল মউত যদি চলে আসে তাহলে বাঁচার আর কোনো সিস্টেম নাই। তো মুহাব্বতে দরুদে পাক পড়ি, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনার গোলামি আমাই দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমাই দে, মদিনার গোলামি আমাই দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমাই দে ও মদিনা মনোবারা, তোমায় কেমনে পাবো মোরা ও মদিনা মনোবারা, ও মদিনা মনোবারা, তোমায় কেমনে পাবো মোরা। ফয়েজ মনোবার করে দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমাই দে, মদিনার গোলামি আমাই দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমাই দে। আরে স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণে দুলি তো কামনা, স্বর্ণ চাঁদি রূপা চাই না, স্বর্ণ চাঁদি রূপা চাই না, চরণে দুলি তো কামনা। ভাঙ্গা তকদিরি জোড়া লাগাই দে ও মদিনা ওয়ালা, আরে ভিখারিদের ভিক্ষা দিয়ে দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমাই দে, মদিনার গোলামি আমাই দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমাই দে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রহমতের বৃষ্টি এসেছে, রহমতের বৃষ্টিতে ইমানদাররা পালায় না, ময়দানে থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে কিসের বৃষ্টি? বদরের ময়দানের দিকে থাকার না। বদরের যুদ্ধে আগের দিন রাতে মুসলমানগণ যখন গিয়েছে, এমন বৃষ্টি হয়েছে, এমন বৃষ্টি হয়েছে যা বলার বাইরে। কিন্তু মুসলমানরা ময়দান ছাড়ে নাই, মুসলমানরা মাঠ ছাড়ে নাই। এটা কিসের বৃষ্টি? এটা রহমতের বৃষ্টি মনে করেন তো ভাইরা আমার। ইমানদার কখনো মাঠ ছেড়ে যাইতে পারে? কথা বলেন, ইমানদার কখনো মাঠ ছেড়ে যাইতে পারে? জবান করে ইমানদার কখনো মাঠ ছাড়তে পারে? কারণ ইমানের শক্তির জোর এটা সবচেয়ে বেশি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক কেজে সম্পূর্ণ মুফাসসিরে কোরআন, বিশ্ব ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি জহির ইসলাম ফরিদী সাহেব চলে আসছেন। আল্লাহ পাক হযরতের হাজিরি কবুল আর মঞ্জুর করুন।